লোকমান হাকিম এই ব্যক্তি দুনিয়াব্যাপী প্রসিদ্ধি অর্জনের আগের থেকেই তার কথা এবং কাজের মধ্যে প্রজ্ঞা পাওয়া যাইত। জীবনের প্রারম্ভে ওনার ব্যাপারে বর্ণিত আছে তাফসীরের মধ্যে যে উনি ছাগল চড়াইতেন, ছাগলের রাখালগিরি করতেন। একদিন তার মালিক এসে বলে, লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করে আনবা এবং ছাগলের সর্ব উৎকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন এবং ছাগলের হৃৎপিণ্ড, এই হার্ট আর জিহ্বা, এই দুটা অংশ নিয়ে মালিকের সামনে রাখলেন। বলে, মালিক, এই দুটো হলো সবচাইতে উৎকৃষ্ট অংশ। এইবার বলতেছে, আর একটা ছাগল আমার জন্য জবাই করবা এবং ছাগলের সবচাইতে নিকৃষ্ট অংশ আমার জন্য হাজির করবা। হযরত লোকমান আর একটা ছাগল জবাই করলেন। আবার তিনি ছাগলের হৃৎপিণ্ড আর কলিজা নিয়ে মালিকের সামনে হাজির। মালিক বলে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো নাকি? তোমাকে বলেছি সর্ব উৎকৃষ্ট অংশ আনতে, তুমি এই দুইটাই আনলা। আবার যখন বললাম সবচাইতে নিকৃষ্ট অংশ আনো, এই দুইটাই আনলা। তুমি কি আমার সাথে মজা করো নাকি? হযরত লোকমান তখন জবাবে বলে, মালিক, যার এই দুইটা অংশ ভালো হয়ে যায়, জবান আর জিহ্বা যার ভালো হয়ে যায়, সে সর্ব উৎকৃষ্ট হয়ে যায়। আর যার জবান আর অন্তর খারাপ হয়ে যায়, সে সবচাইতে নিকৃষ্টতে পরিণত হয়। তাহলে আমার বাহিরের অবয়ব আকৃতি যত সুন্দর থাকুক না কেন, আমার অন্তরে যদি পচন ধরে যায়, চেহারা যদি সুন্দর হয়, ওটাকে সুন্দর বলা যায় না। এজন্য মুনাফিকদের রোগ তো ধরছে অন্তরে। রোগ কোথায়? কারণ অন্তর তো কুফরি দিয়ে ভরা। যেখানে কুফরি দিয়ে ভরা, ওই অন্তর পরিশুদ্ধ পবিত্র অন্তর হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, এরা তো অন্তরের রোগের রোগী। সময়ের সাথে সাথে এদের অন্তরের রোগ বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তারা তো অন্তরের রোগের রোগী। সাথে সাথে দিনের সময়ের সাথে সাথে আল্লাহ কি করতেছেন? বলে, ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা তাদের এই রোগকে আরো বৃদ্ধি করতেছেন। কেন? মানে বৃদ্ধি করার কারণ কি? এই পৃথিবীতে অনেক সময় আমরা আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ, ও এত বড় জালেম, এত বড় অত্যাচারী, আপনি কি ওরে দেখেন না? ওর জুলুম থেকে আমাদের বাঁচান। দেখুন, যখন মক্কি জিন্দেগিতে কাফেররা মুসলমানদের উপরে এত পরিমাণ জুলুম অত্যাচার তারা করেছে, যে জুলুমের ঠেলায় এক সময় মুসলমানেরা বলতেছে, আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? তারা এতটা জুলুমের শিকার হয়েছে। এই পৃথিবীতে অনেক সময় আমরা আফসোস করি, পাপাচারে লিপ্ত ব্যক্তি, জালেম ব্যক্তি, দিন যায় সময়ের সাথে সাথে তার জুলুম বাড়ে, অত্যাচার বাড়ে, কিন্তু তার মধ্যে কোনো ক্লান্তির ছাপ আমরা দেখি না। দেখি দিন যায়, তার জাগতিক উন্নতি আমরা দেখতে থাকি। সে অনেক সম্পদের মালিক হয়, অনেক ক্ষমতার মালিক হয়। আমরা মনে করি যে মনে হয় আল্লাহ তাআলা এর দেখতেছে না। বিষয়টা কি এমন? আচ্ছা বলেন তো, একটা লোক যদি একতলা বিল্ডিং এর ছাদ থেকে পড়ে যায়, আশা করা যায় ব্যথা ট্যাথা পাইলেও ও বেঁচে থাকবে, বড় কোনো অসুবিধা হবে না। 2, 3, 4 তলা থেকেও যদি পড়ে মাটির উপরে, হয়তো হাত পা ভেঙে যাবে, আশা করা যায় মরবে না। কিন্তু কেউ যদি দুবাইয়ের বুর্জ আল খলিফার উপর থেকে নিচে পড়ে, বলেন তো ওই লোকের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? ও একেবারে উপর থেকে নিচে পড়ে টমেটো সসের মতো হয়ে যাবে, ওর দেহের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা পাপীদের পাপ করার সুযোগ দেন এই কারণে নয় যে আল্লাহ দেখেন না, বরং পাপ করার সুযোগ দেন যেন তাকে আযাব আরো বেশি করে দেওয়া যায়। এজন্য যাদের এই মুনাফিকি আচরণ বাড়ে,
অন্তরের রোগ বাড়ে। বাড়ার কারণ কি? যত বাড়বে ওর জন্য শাস্তি তত কঠিনভাবে দিবেন আল্লাহ তাআলা। এজন্য মনে রাখতে হবে, কোনো পাপীকে আল্লাহ তাআলা ছেড়ে দেন না, তবে ছাড় দেন। আল্লাহ তাআলা সহজে ধরেন না, কিন্তু যখন ধরেন তখন আল্লাহ ছাড়েন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের ধরা বড় শক্ত ধরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এমনিই তো তারা অন্তরের রোগের রোগী, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের ওই রোগকে সময়ের সাথে সাথে আরো বাড়ায়া দেন। কেন? আল্লাহ তাআলা বলেন এই ধরনের মানুষ যারা, তাদের জন্য কি রয়েছে? ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, বড় আযাব। তারা তো মিথ্যাচারী। তাফসীরের মধ্যে এসেছে এই মিথ্যার কারণে যে তাদেরকে কঠিন শাস্তি দিবেন আল্লাহ তাআলা, এমনটা নয়, বরং মিথ্যার শাস্তি তো তারা পাবেই। মূলত আল্লাহ তাআলা তাদের এই নেফাকি মুনাফিকির জন্য আল্লাহ তাআলা তাদের কঠিন শাস্তি দিবেন। শাস্তিটা কেমন? একটু আগেই আয়াতে শোনায় দিলাম, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, বলে জাহান্নামের একেবারে তলদেশে তাদের অবস্থান হবে। তাহলে বোঝা গেল নেফাকি বাড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের আযাবের মাত্রাও বাড়াবেন। এখন এই মানুষগুলোর অবস্থা কি? এই মানুষগুলো, তাদেরকে যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, এই মুনাফিকের চরিত্র সম্পর্ক মানুষদেরকে যখন বলা হয়, মুনাফিকদের যখন বলা হয় তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, এই মুনাফিকেরা সাধারণত কি করত? বলে নিজেরা তো বিশৃঙ্খলা সৃষ্টি করত, সাথে সাথে মুমিনদের সাথে অবস্থান নিয়ে কাফেরদের কাছে গিয়ে মুমিনদের সিক্রেট কথাগুলো তারা বলে দিত, কাফেরদের কাছে গিয়ে মুসলমানদের বিষয়গুলো তারা প্রকাশ করে দিত। এই ধরনের অনাচারের কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হতো। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আসলো যে তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি কইরো না। তারা এই বিশৃঙ্খলাটাকে স্বীকার তো করতোই না, বরং তারা বলতো যে আমরা তো বিশৃঙ্খলা করি না, বরং কি করি? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আরে কোথায় থেকে আমরা বিশৃঙ্খলা করতেছি? বরং আমরা তো আরো এইগুলোর সমাধান করতেছি, পরিশুদ্ধ করতেছি। আমি যদি অনেক কথার দিকে টেনে যাই, পেছনের অনেক ইতিহাসের দিকে যাওয়া লাগে। মনে করেন এই দেশে, এদেশ সহ গোটা পৃথিবীর মধ্যে যারা পরিপূর্ণ দ্বীনের উপরে চলে, ইসলামের কথা বলে, দেশের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে বলে, একটা জিনিস সবসময় মনে রাখবেন, এদেশের নেতৃত্ব স্থানীয় উলামায়ে কেরাম যারা, এরা যখন দেশের কথা বলে বাস্তবিক অর্থে ক্ষমতার জন্য বলে না, প্রথমে দেশ প্রেম থেকেই তারা বলে। ঠিক কিনা বলেন? কেন বলে আপনি বলেন তো? এদেশের শীর্ষস্থানীয় আলেম যারা আছে, এদের কি কারো কানাডায় বাড়ি আছে? জোরে বলেন। ইংল্যান্ডে আছে, আমেরিকায় আছে, পৃথিবীর কোথাও তাদের সম্পদ নাই। এদেশ থেকে যত টাকা পাচার হয়েছে, লক্ষ লক্ষ ডলার বললেও ভুল হবে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এদেশ থেকে পাচার হয়েছে। বলেন তো একজন আলেমের নামে অভিযোগ আছে নাকি যে না ইনি কয়েক হাজার ডলার বিদেশে পাচার করেছেন? আছে। তার মানে বোঝা গেল এদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম, শীর্ষ স্তর থেকে নিম্ন স্তর, সকল উলামায়ে কেরামের যত কিছু আছে সব এদেশে। ঠিক কিনা বলেন? এদেশে যেহেতু সব, তাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এদেশেই বসবাস করতে হবে, ধাওয়া খেয়ে বিদেশে যাওয়ার উপায় নাই। ঠিক কিনা বলেন? তাহলে যেখানে আমাকে থাকতে হবে, যেখানে আমার সব সম্পদ, অবশ্যই উলামায়ে কেরাম চাবেন
ওই দেশটা পরিপূর্ণ নিরাপদ থাকুক, ঠিক কিনা বলেন? এদেশে ইসলাম নিরাপদ থাকুক, এদেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপদ থাকুক, এদেশের উপরে অন্য কোন দেশ, অন্য কোন জাতির আগ্রাসন না চলুক, ঠিক কিনা বলেন? এজন্যই যখন কোনো আগ্রাসী আমাদের দেশকে চেপে খেতে চায়, আমাদের দেশের উপরে থাবা বসাতে চায়, সাধারণ মানুষ কথা বলার আগে আমাদের উলামা একরাম বজ্রকণ্ঠে আওয়াজ তুললেন। কি হলো? এই দেশপ্রেমের কথা বলার কারণে তাদেরকে আটক করে দেওয়া হলো, জেলখানায় কেউ গেল, কাউকে শাস্তি দেওয়া হলো। এখন তারা কি করলো? এর দ্বারা জমিনে ফাসাদ সৃষ্টি করলো কারা? যারা জালেমের ভূমিকায় অবতীর্ণ হলো। যখন তাদের বলা হলো যে এই কাজগুলো কেন করতেছেন, তখন তারা বলা শুরু করলো, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তো এই বিশৃঙ্খলা দূর করতে গিয়ে এনাদেরকে জেলে আটকাচ্ছি। এনাদের কথা কি সত্য না মিথ্যা? অনুরূপ ভাবে মুনাফিকদের এই চরিত্রের সাথে এই মুনাফিকদের কর্মের পূর্ণ মিল পাওয়া যায়। ওই মুনাফিকরাও বলতো, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করত, আর যখন বলা হতো এই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি কইরো না, বলে আমরা কি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছি নাকি? আমরা তো আরো পরিবেশ পরিস্থিতি শান্ত করতে চাচ্ছি। এদের সাথে ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে বাস্তবেই কর্মের দিক দিয়ে কোনো তফাৎ নাই। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন, এ চরিত্রগুলো যেন আমাদের মধ্যে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা বলতেছে আমরা তো আরো সমাধান করতেছি, পরিস্থিতি শান্ত বানাচ্ছি, অথচ আরো অশান্ত হয়, কি হয় না? আল্লাহ তাআলা বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আরে এরা যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এরা এটা নিজেরাও টের পায় না। একটা মানুষ বাস্তবিক অবস্থা কি জানেন? আসলে যে উলামা একরামকে আটকানোর মাধ্যমে এরা যে এদের মসনদ হারায় ফেলতেছে, ওরাও টের পায় নাই। এজন্য মনে রাখতে হবে, এদেশের উলামা একরাম কখনো দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু বলেন না। কিভাবে বলবেন? কারণ এই দেশে যদি বিশৃঙ্খলা হয়, এই দেশ যদি বসবাসের অনুপযুক্ত হয়ে যায়, এদের দেশের বাইরে যাওয়ার তো উপায় নেই। এদের তো ইংল্যান্ডে 250 ফ্ল্যাট নাই, আছে? এদের তো আমেরিকায় পাচার করা লক্ষ লক্ষ কোটি ডলার নেই। এদের তো এদেশেই থাকতে হবে। এজন্য এরা চায় এই দেশটা শান্তিময় থাক, সুশৃঙ্খল থাক, ইসলামের উপরে এই দেশ পরিচালিত হোক, ইসলামের সুশীতল ছায়াতলে এসে এদেশের মানুষরা পরিপূর্ণ শান্তি উপভোগ করুক, ঠিক কিনা বলেন? এজন্য ওরা বিশৃঙ্খলাকে শান্তি বলে অভিহিত করে, অথচ ওরা যে দেশের শান্তি বিনষ্ট করতেছে, মানুষের মধ্যে অশান্তি তৈরি করতেছে, এরা ওটা নিজেরাও বোঝে না। কেন বোঝে না? বলে মানুষ যখন অর্থের মোহে, ক্ষমতার মোহে পাগল হয়ে যায়, তখন সে বাস্তবতাকে উপলব্ধি করতে পারে না। যেমনটা ফেরাউনও পারে নাই। ফেরাউন যদি বুঝতে পারতো, ও এমনিই টের পাইতো যে এই রাস্তা আমার জন্য নয়, এটা বনি ইসরাইলেরদের জন্য। যেই রাস্তা ওদের জন্য নিরাপদ, ওই রাস্তায় আমার জন্য সর্বোচ্চ বিপদ থাকতে পারে। কিন্তু প্রতিশোধের মোহ, ক্ষমতার নেশা তাকে এমন অবস্থানে নিয়ে গিয়েছে, আগ পিছ চিন্তা না করে যখন ওই পথে সে নিজেকে পরিচালিত করেছে, মাঝ দরিয়ায় পৌঁছিয়ে গেছে। আল্লাহ তাআলা চূড়ান্ত অধপতন ফেরাউনকে দেখিয়ে দিয়েছেন, এবং কোরআনুল কারীমে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তার এই অহংকার, তার এই ক্ষমতার পাওয়ার পেয়ে যে আল্লাহ তাআলার ব্যাপারেও সে আঙ্গুল তুলেছে, বলে আনা রব্বুকুমুল আ'লা। আল্লাহ তাআলা তাকে দেখায় দিয়েছে, শোনো, ক্ষমতার মোহে যদি অন্ধ হয়ে যাও তাহলে অবস্থা কি হয় দেখো। শুধু তাই না, তাকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, তার দেহ মিশরের জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। যেই উদ্দেশ্যে আল্লাহ সংরক্ষিত করেছিলেন, আফসোস এই পৃথিবীর ক্ষমতাধরেরা যদি সেই বিষয় থেকে শিক্ষা গ্রহণ করত, তাহলে গোটা পৃথিবীতে শান্তির সুবাতাস বইত, ঠিক কিনা বলে? শুধুমাত্র মিশরে গিয়ে টিকিট কেটে ফেরাউনের দেহ দেখার জন্য আল্লাহ তাআলা হেফাজত করেন নাই। আল্লাহ হেফাজত কেন করেছেন? এই তো
পৃথিবীর সব শাসকরা দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করে না। এজন্য মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শনগুলো রেখে দিয়েছেন। ফেরাউন তো মনে করতেছিল আমি শান্তি প্রতিষ্ঠা করতেছি, কিন্তু আসলে সে ছিল সর্বোচ্চ সীমা লঙ্ঘনকারী। এজন্য সে যখন হাবুডুবু খাচ্ছে, বুঝতে পারছে যে আমার হায়াত শেষ, আজরাইল চলে আসছে, তখন কি বলেছে? আল আন, আমি ঈমান এনেছি। তখন আল্লাহ তাআলা বললেন, এখন ঈমান আনতেছো? ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি কি করেছো? এর আগে সীমা লঙ্ঘন করেছো, জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছো। এখন যখন তোমার মৃত্যু চলে আসছে, ঈমান আনবা? গজব চলে আসছে, ঈমান আনবা? কারণ গজব চলে আসলে আর ঈমান কবুল হয় না। আল্লাহ তার ঈমান কবুল করেন নাই, বরং কি করেছেন? তাকে জানিয়েছেন তোমার মৃত্যু তো হবেই, কিন্তু তোমার মৃত্যুর পরে তোমার দেহ আমি সংরক্ষণ করব। কেন? আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে আমি তোমার দেহকে সংরক্ষণ করব। হাজারো বছর ধরে সমুদ্রের পানিতে পড়েছিল, তার দেহ মাছে খায় নাই, পচন ধরে নাই, কারণ হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। মেডিসিনের কোনো প্রয়োজন নাই। কেন? বলে লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, ক্ষমতার পাওয়ারে তুমি যে অন্ধ হয়ে গিয়েছিলে, এই বিষয়টা যেন অতীতে তোমার পরবর্তী মানুষেরা জানতে পারে, এই জন্য আমি তোমার দেহকে তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হিসাবে সংরক্ষণ করব। লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই নিদর্শন এখনো মিশরের জাদুঘরে আছে, কিন্তু আফসোস আল্লাহ তাআলাও বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার নিদর্শন সমূহের ব্যাপারে গাফেল, ওরা বোঝেই না কেন হেফাজত করছে আল্লাহ তাআলা। যদি বলেন সারা পৃথিবীর জালেমরা বুঝতো, এই পৃথিবীতে কোনো বিশৃঙ্খলা থাকতো না, গাজায় নিরীহ মুসলমানদেরকে মরতে হতো না। কিন্তু ওরা কি মনে করে? ওরা অপরাধ করে ঠিক, আবার বলে এটা আমরা করতেছি মানুষকে শান্তি দেওয়ার জন্য, বিশৃঙ্খলা দূর করার জন্য। অথচ আল্লাহ তাআলা বলেন এরাই হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এই মানুষগুলো যখন, এদের দ্বৈত চরিত্র তো, এই মানুষগুলো যখন যেখানে যায় ওইখানের রূপ ধরে। এক ধরনের প্রাণী আছে গিরগিটি ধরনের, ও যেই গাছে যায় হুবহু ওই গাছের কালার সে একেবারে ধারণ করতে পারে। এর মধ্যে হাজারো হাজারো রং আছে। ও সাদারটার সাথে মিশবে, ওখানে মিশে থাকলে বোঝাই যাবে না যে এখানে একটা আছে, ওটা পুরো সাদা হয়ে যাবে। সবুজের সাথে মিশবে, বলে পুরো সবুজ হয়ে যাবে। যেই কালারের সাথে মিশবে ওই কালারের সাথে সে তার দেহকে একবারে অ্যাডজাস্ট করে ফেলতে পারে। আমাদের সমাজে এই ধরনের কিছু মানুষ আছে না নাই? এরা ওদের কাছে গিয়া বলে আমরা তোমার দলে আছি, ওর দলে গিয়া তোমার দলে আছি। আমাদের গ্রামের মুরব্বীরা বলে এই দেশে কিছু ভোটার আছে, চেয়ারম্যান যদি 15 জন দাঁড়ায় ও 15 জনেরই লোক, ঠিক কিনা বলেন? মানে প্রত্যেকের অফিসে যাইয়ে চা খায় আর কি কয়, শোনো আসলে তো আমি তোমার দলে, ও ওই জায়গায় গেছি কেন জানো, খোঁজ খবরই না তোমাকে কল লেগে। আর এক জায়গায় যাইয়ে খায়, তুমি না ওইখানে গেলা ওই বুথের মধ্যে, ধর মিয়া আমি তোমার দলের লোক, ওইখানে তো গেছি খোঁজ খবর আই না তোমাকে জানানোর জন্য। এরকম লোক সমাজে আছে না নাই? বলেন এই ধরনের ক্যারেক্টার কি মুমিনের না মুনাফিকের? এদের অবস্থা কেমন? আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস
মানুষেরা যেমন ঈমান এনেছে, এখানে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম, তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, এই মানুষগুলো তখন কি করে বলে, কামা আমানান নাস ক্বালু, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা। এখন তারা কি বলে, বলে আমরা কি ওই বোকাদের মতো ঈমান আনবো নাকি? আমরা কি বোকা নাকি? তার মানে তারা ঈমানদারদেরকে বোকা বলে। তারা ঈমানদারদেরকে কি বলে বলেন? বোকা বলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন, ওরা নিজেরাই যে বোকা এটাও তারা নিজেরাই জানে না। এই পৃথিবীতে যেই মানুষগুলো ঈমান আনার সুযোগ থাকার পরেও ঈমান আনলো না, এই দুনিয়ার দিকে খেয়াল করে পার্থিব কিছু স্বার্থের জন্য, বলেন তো এদের চাইতে বোকা আর কেউ আছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে চালাক কারা আর বোকা কারা? বলে এই পৃথিবীতে আমরা চালাক বলি তাদের যারা অল্প সময় কাজে লাগিয়ে অনেক সম্পদের মালিক হয়ে যায়, দুনিয়ার অনেক পদ পদবিধারী হয়ে যায়, আমরা মনে করি এরা অনেক চালাক। কিন্তু আসল চালাক কারা? নবীজি বলেন, আসলে তো চালাক হলো তারা যারা এই অল্প দিনের দুনিয়াকে কাজে লাগিয়ে চিরশান্তির জান্নাতের মালিক হয়ে যায়, ওরা হলো মূলত চালাক। আর যারা এই ক্ষণস্থায়ী দুনিয়ার প্রলোভনে পড়ে, দুনিয়ার মোহে পড়ে চিরস্থায়ী জান্নাতের মালিকানা হারায়, বলে এই মানুষগুলার মতো বোকা আর কেউ হতে পারে না। এজন্য প্রকৃতপক্ষে ঈমানদারেরাই চালাক। বোকা কারা? যারা মুনাফিক, যারা কাফের, ঈমানের মতো দৌলত যাদের নসিবে হয় নাই, বলে এদের মতো বোকা আর কেউ নাই। এখন এরা কি করে? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, যখন এরা ঈমানদারদের সাথে মিলিত হয়, ঈমানদারদের কাছে আসে, তখন বলে আমরা তো ঈমান এনেছি, আমরা তো তোমাদের দলভুক্ত। ওই যে নবীর পেছনে নামাজ পড়ে, মুসলমানদের সাথে জেহাদেও যায় গনিমতের আশায়, এরপরে আবার যখন তারা তাদের থেকে পৃথক হয়ে যায়, وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। যখন তারা মুমিনদের থেকে পৃথক হয়ে যায়, শয়তানদের সাথে মিলিত হয়। কোন শয়তান? মানুষ শয়তান। কোন শয়তান? মানুষ শয়তান। মনে রাখতে হবে, এই পৃথিবীতে শয়তান যে শুধু একাই জিন শয়তান তা না, ওর দোসররা মানব রূপে এই সমাজে এই পৃথিবীতে আছে না নাই? এজন্য কোরআনুল কারীমের সর্বশেষ সূরা, সূরার নাম হলো সূরাতুন নাস। সূরার নাম কি? সূরাতুন নাস। এই সূরার মধ্যে সূরা ফালাক এবং সূরা নাস, এই দুই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে কিছু বিষয়ের অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে বলেছেন। এর মধ্যে একটা কি? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা এখানে শুধু জিন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেন নাই, সাথে সাথে মানুষ শয়তানের অনিষ্ট থেকেও আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে বলেছেন কি বলেন নাই? বলেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে মানুষের ক্ষতির থেকেও আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইব। এখন এখানে উদ্দেশ্য হলো কারা? বলে ওই কাফেররা, মানবরূপী শয়তানরা। যখন ওদের সাথে ওরা মিলিত হয়, তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি, ইন্না মাআকুম, আরে আমরা তোমাদের সাথে আছি। ঈমানদারদের কাছে গেলে বলে আমরা আপনার দলের লোক। আবার যখন শয়তানদের কাছে যায় বলে আমরা আপনার দলের লোক। এতকাল এক দলে থেকে 15-16 বছর লুটপাট করে খাইছে, কোনো মতে ওই দলের নেতার কাছে যায় কয় ভাই আসলে তো আপনার দলের লোক, এতকাল ভয়ে ওগুলো গেছিলাম। আছে না নাই? এদের চরিত্র কাদের চরিত্রের মতো? মুনাফিকদের চরিত্রের মতো। মনে রাখতে হবে, এগুলা কিন্তু সমাজের ভাইরাস। এরাই এক সময় ক্ষুদ্র থেকে বৃহৎ আকার ধারণ করে
এই সমাজের মধ্যে, এই জাতির মধ্যে অনিষ্ট করার অপচেষ্টা এরা চালাবে, ঠিক কিনা বলেন? এজন্য ফোঁটা বড় হওয়ার আগেই অপারেশন করা দরকার, যাতে এটা বৃহৎ আকার না ধারণ করতে পারে। এ ব্যবস্থাপনা তো আমরা করব না, এটা যারা রাষ্ট্রের দায়িত্বশীল যারা, তারা এগুলা করবে। যাদের মাধ্যমে অতীতে অনিষ্ট হয়েছে, এখন তারা রূপ পরিবর্তন করে নিজেদেরকে ভালো বলে অভিহিত করতেছে, এদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, মনে রাখতে হবে এরা রং পরিবর্তন করবে, দল পরিবর্তন করবে, কিন্তু এদের চরিত্র পরিবর্তন হবে না। মনে রাখতে হবে, একটা মানুষ যতক্ষণ না তার চারিত্রিক পরিবর্তন না হয়, ততক্ষণ এটা প্রকৃত মানুষ হয় না। আমাদের চেহারার সৌন্দর্য আসল সৌন্দর্য নয়, মূল সৌন্দর্য হলো চারিত্রিক সৌন্দর্য। আর যার অন্তর নেফাকে ভরা, রোগে ভরা, সে দেখতে যত সুন্দর হোক, আসলে সে সুন্দর হতে পারে না। এ মানুষগুলোর কাজ হলো মুমিনদের কাছে গিয়ে বলে আমরা আপনাদের সাথে, আবার কাফেরদের সাথে গিয়ে বলে আরে আমরা তো তোমাদের সাথেই আছি, ইন্না মাআকুম। তাইলে ওরা আবার জিজ্ঞাসা করে, তাইলে হুজুরদের কাছে গেলি কেন? তুই যেহেতু আমার দলের লোক, তোদেরকে হুজুরদের ওই মিটিংয়ে দেখলাম কেন, হুজুরদের ওই মাহফিলে দেখলাম কেন? বলে শোনো, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এবার তারা বলে যে আসলে আমরা ওইখানে গেছি ওদেরকে উপহাস করার জন্য। কি করার জন্য গেছি? উপহাস করার জন্য, একটু মজা নেওয়ার জন্য গেছি। আসলে তো আমরা ওদের দলের লোক না, ওদের সাথে গিয়ে একটু ফুর্তি মজা করলাম, একটু ফ্যাসিলিটি গ্রহণ করলাম, ওই যে মুমিনদের সাথে মিশলাম। আরে নামাজ পড়ি, যুদ্ধে যাই, আসলে কি শত্রু মারার জন্য নাকি? আরে আমরা পেছনে থাকি, সময় যখন খারাপ দেখি আস্তে কাইটা পড়ি, আর যদি দেখি যে শত্রুরে হারাইয়াই দিছে, তাইলে ওদের কাছ থেকে একসাথে মিশে কিছু মালামাল লাভ করি। আরে এই জন্য যাই, আসলে আমরা ইমানদার নয়। ওরা কি বলতে চায়? আমাদেরকে ওরা উপহাস করে। আর আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিনও এদের সাথে উপহাস করেন। তাহলে চিন্তা করতেছে যে এরা মুমিনদের সাথে উপহাস করে, এই মানুষগুলো মুমিনদেরকে ফাঁকি দিয়ে এই মানুষগুলো বেঁচে যাবে। আসলে এমনটা নয়, আল্লাহ তাআলাও এদের সাথে উপহাস করেন এবং এদেরকে অবাধ্যতার সুযোগ দিতে থাকেন। কেন অবাধ্যতার সুযোগ দেয়? আগে বলছি, মনে আছে? এরা যতই আল্লাহর অবাধ্যতা করবে, যত বাড়বে, এদের শাস্তির প্রবণতা, উত্তাপ, কঠোরতা তত বাড়িয়ে দিবেন কে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলেন, এরা কতটা বোকার বোকা, এরা যে কত বোকা বুঝে না। এরা যদি বুঝতো, এরা হেদায়েত বিক্রি করে গোমরাহিকে ক্রয় করতো না। এজন্য আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। বিশেষ করে এই বাংলাদেশের একটি পরিচিত শব্দ, এখন যদিও হয়তো কম শুনতেছেন, কিন্তু একটা সময় বেশি বেশি শুনছেন, ধর্ম ব্যবসায়ী। শুনছেন কি শুনেন নাই? আপনি এটাকে দুইটা দিক নিতে পারেন। একটা যদি পজিটিভ দিক নেন এক হিসাব, কিন্তু যারা ধর্ম ব্যবসায়ী এই কথা বলে বলে মুখে ফেনা তুলে ফেলতো, এরা মূলত খারাপ উদ্দেশ্যেই ব্যবহার করতো, ঠিক কিনা বলেন? আমাদের বিশেষ করে উলামায়ে কেরামকে বলতো ধর্ম ব্যবসায়ী। আসলে ধর্ম ব্যবসায়ী কারা? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পরিচয় দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা। আল্লাহ তাআলা বলেন, এরা হলো তারা যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহিকে খরিদ করে নিয়েছে, যারা তাদের ঈমানকে বিক্রয় করে কুফরিকে কিনে নিয়েছে, ঈমানকে ত্যাগ করেছে দুনিয়ার স্বার্থের জন্য, গোমরাহিকে গ্রহণ করেছে। এই পৃথিবীর কিছু মানুষ আছে সম্পদের জন্য, ক্ষমতার জন্য, সম্মানের জন্য ঈমানকে বিক্রয় করে দেয়, আছে না নাই? বলে শোনো, তোমাকে মরণ আর কেরাত আগ পর্যন্ত যতদিন বেঁচে থাকো ক্ষমতার মসনদে দেওয়া হবে। কাম হইল একটা, ইসলামের যত 12টা বাজানো যায় বাজাবা, হুজুরগো যত পিটানো যায় পিটাবা, তোমার ক্ষমতা নিশ্চিত। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
এই মানুষগুলো হলো তারা যারা ঈমানকে বিক্রয় করে গোমরাহিকে কিনেছে, মানে দুনিয়ার সামান্য কিছুর জন্য ঈমানকে বিসর্জন দিয়ে কুফরিকে গ্রহণ করেছে। এটা এদের এক ধরনের বিজনেস। মনে রাখবেন, একটা বিষয় হলো, কিছু মানুষ আছে এদেশের বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করে না, জোরে বলেন, কিন্তু এরপরেও এরা কেন নির্বাচন করতে চায়? এই পৃথিবীর যারা প্রখ্যাত ব্যবসায়ী, বিজনেস ম্যাগনেট যারা, এরা প্রতিটা পদে পদে ভালো কাজ করলেও চিন্তা করতে হবে এর মধ্যে নিশ্চয়ই এদের কোনো বিজনেস মাইন্ড, বিজনেস গেম আছে। এখন বড় বড় শিল্পপতি, 50টা ফ্যাক্টরির মালিক, সে আবার নির্বাচন করতে চায় কেন? কারণ জানে, হারে এইখানে তো পরিশ্রম, ইনভেস্ট খাটাইয়া ব্যবসা করা লাগতেছে, আমি যদি কোনো মতে একটা চেয়ার পাওয়া যাই তাহলে আমার আর পরিশ্রম করা লাগবে না, ওইখানে ফ্যাক্টরিতে যা কামাই হবে আমি চেয়ারে বৈশা তার চাইতে বেশি কামাই করব। আছে না নাই?